কুমিল্লার সদর দক্ষিণের সোয়াগাজী সীমান্ত এলাকা। দিনের বেলায় প্রকাশ্যে ভারত দিয়ে মাদক ঢুকছে দেশে। এছাড়া রাতের আঁধারে মদ ও বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদক আসছে সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত দিয়ে। 17টি উপজেলার মধ্যে 14 গ্রাম সদর দক্ষিণ, আদর্শ সদর, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়েই প্রতিদিন আসছে মাদকের চালান। সন্ধ্যা নেমে এলেই বদলে যায় সীমান্ত এলাকার দৃশ্য। দিনে শান্ত আর রাত গভীর হলে পরিণত হয় মাদকসেবীদের আড্ডাখানায়। স্থানীয়দের অভিযোগ, গোলাবাড়ি ও আমরাতলী এলাকায় মাদকাসক্তদের আনাগোনা বেড়েছে। ছেলে সন্তান একবারে বিপর্যয়ের পথে চলে যাচ্ছে। বিভিন্ন ইফটিজিংয়ে তারা জড়িত হয়ে পড়তেছে এবং তারা কাজকর্ম করে না, এই প্রায় প্রায় বখাটের মতো। একটা সুস্থ বাংলাদেশ চাই, তাহলে আমাদেরকে এই মাদককে যে কোনো মূল্যে নির্মূল করতেই হবে। আইনের আওতায় নেই, অবশ্যই তাদেরকে আমি মনে করি যে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, মাদক নিয়ন্ত্রণ শুধু আইন প্রয়োগে সম্ভব নয়, চিকিৎসা, পুনর্বাসন ও সচেতনতাকে দিতে হবে অগ্রাধিকার। মাদকের সম্বন্ধে আমাদের সকলকে সচেতনতা প্রয়োজন, স্বাস্থ্য বিভাগেরও একটি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদকের কুফল সম্পর্কে যত বেশি জানানো যায় ততই মানুষ মাদক গ্রহণে অনীহা প্রকাশ করবে বলে আমার বিশ্বাস। মাদক নির্মূলে সর্বাত্মক চেষ্টা করছে প্রশাসন। নিয়মিত অভিযানের কথা জানিয়েছে পুলিশ। শুধু অভিযান দিয়ে মাদক নির্মূল করা যাবে না, পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, সকলকে এগিয়ে আসতে হবে, সবাইকে সচেতন হতে হবে। মাদকের ছাড় নেই, মাদকের জিরো টলারেন্স, মাদকের কোনো ছাড় নেই। আমরা অভিযান অব্যাহত রেখেছি, 24 ঘন্টায় আছি, কোনো তথ্য পেলেই আমরা অভিযান করছি বারবার। গত 3 মাসে কোতোয়ালি থানা পুলিশ 137টি মাদক বিরোধী অভিযানে 138 জনকে গ্রেফতার করেছে। সময় সংবাদ, কুমিল্লা।